আচ্ছা বাবা, তুমি অ্যাম্বাসিতে দেখো ভালো কোনো বিষয় টিষয় পাও কি না। এখন তো বিমানের টিকিটের দাম টাম বাইরে গেছে, বুঝছো। অ্যাম্বাসির লোক কথা বলে দেখো। অ্যাম্বাসিতে তো গেলাম, অ্যাম্বাসিতে দেখি আপা পয়সা আছে। বাবা, ভালো কোনো বিষয় আছে? আমি দেশের বাইরে যাবো, বেকার বেকার কতদিন ঘুরমোর দেশে। একটা ভালো বিষয় আছে, মিনিস্টারই বলে দেয়। যাবা তুমি? বসো দেখাচ্ছি। হ্যাঁ আপা, আমি যাবো। যাইতে কত টাকা লাগবে একটু জানাও না আপা। মিনিস্টারই বলে দেয় যদি যাও, আহ, এখন বর্তমানে 9 লাখ টাকা পড়বো। টিকিটের দাম বেশি, সিন্ডিকেটের কারণে 60,000 টাকার টিকিট 1,90,000 টাকা। এখন তোমার লেগে 9 লাখ টাকা পড়বো তুমি যদি যাও। বাবা, আমি তো অ্যাম্বাসিতে গেছিলাম, তে মিনিস্টারি বলে দেয় ভালো একটা ভিসা আছে সৌদি আরবে, 9 লাখ টাকা চাইছে। আচ্ছা যাও, আর কি করবার আছে, যাও, সমস্যা নাই। আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে যে তোমার কাগজপাতি জমা দিয়ে আমি টাকা 9 লাখ উঠাবো নি, সমস্যা নাই। আমার এক বন্ধু আছে, তাই বন্ধু বলছে 9 লাখ টাকা উঠাইলে তারা 50,000 টাকা ঘুষ দিতে হবো। জানি কেউ না জানে, বুঝছো, আলগুত্তা দিতে হবে, সমস্যা নাই, আমি ব্যবস্থা করবো নি টাকার। সব জায়গায় সিন্ডিকেট চলতেছে। প্রবাসী কল্যাণে ব্যাংক লোন চাইলাম, সেখানেও সিন্ডিকেট। অ্যাম্বাসিতে যে ভিসা চাইলাম, সেখানেও সিন্ডিকেট। এটা কি ডক্টর ইউনুসের চোখে পড়ে না? শালা, কি আর যে দেশ ছেড়ে সৌদি আরব আইলাম, 900 টাকা বেতনে 9 লাখ টাকা দিয়ে আইলাম, তাও আমি মরুভূমির ভিতরে পড়ে আছি। বাদে 20,000 টাকা বাংলাদেশে পাঠিয়ে পারি। ডক্টর ইউনুস, ব্যাগ বিমানের টিকিটের দাম বাড়াই দিয়েছো, তোর রেমিটেন্স শাট ডাউন করে দিলাম। সব রেমিটেন্স বন্ধ, সবাই মিলে একাত্র হয়ে রেমিটেন্স বন্ধ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব